আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আপনারা এই ধরনের সুন্দর পহেলা বৈশাখের ব্যানার ডিজাইন করতে পারেন। সামনে যেহেতু পহেলা বৈশাখ, সেহেতু এই ধরনের ব্যানারের অনেক চাহিদা থাকবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন আহমেদ। এই ব্যানার ডিজাইনের সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। আর এই ব্যানার ডিজাইনের ফাইলটি আমি গুগল ড্রাইভে আপলোড করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যাতে আপনারা এই ফাইলটি ব্যবহার করতে পারেন। এই ফাইলটি জিপ আকারে থাকবে, যা আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ডের দরকার পড়বে, তা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসছি এবং এখানে একটা ফাইল ওপেন করে রাখছি। যে ফাইলটিতে আমাদের ব্যানার ডিজাইন করার জন্য যে আমাদের ইনফরমেশনগুলো দরকার পড়বে সেগুলো আমি একটা ফাইলে রাখছি, যাতে আপনাদের আমি সহজেই ডিজাইনটা আমরা বোঝাতে পারি। তো ডিজাইনটা করার জন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করব। ব্যানারের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী। তো ডকুমেন্টটি তৈরি করার জন্য আমাদেরকে দিতে হবে Ctrl+N, অথবা এখান থেকে ফাইল থেকে নিউ থেকে একটা নতুন ডকুমেন্ট তৈরি করব। তো এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট থেকে এখানে ডকুমেন্ট আমাদের যে ব্যানার আছে, ব্যানারের সাইজটা দিয়ে দেবো প্রথমে। তো আমি এখান থেকে ইঞ্চ করে নিচ্ছি, আমার ফিটের হিসাবটা নাই, এর জন্য আমরা ওল্ড ব্যবহার সফটওয়্যারটা ইউজ করতেছি, এর জন্য আমাদের ফিটের হিসাবটা নেই। যদি আপনারা আপডেট সফটওয়্যারটা ইউজ করেন তাহলে কিন্তু ফিটের হিসাবটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমাদের যে ব্যানার হবে সেই ব্যানারের সাইজ হবে 10 ফিট বাই 4 ফিট। তো আমরা 10 ফিটে হয় 120 ইঞ্চি এবং 4 ফিটে হয় 48 ইঞ্চি। এবং মোট সিটিং থেকে আমরা এখানে করে দিব CMYK কালার। যেহেতু এটা প্রিন্ট হবে, যদি ওয়েবসাইটে যাইতো তাহলে আমাদের করে দিতে হতো RGB কালার। আমরা যেহেতু এটা প্রিন্ট হবে সেহেতু আমরা এটাকে করে দিব CMYK এবং ফিট ডকুমেন্ট। তো আমাদের যে ব্যানার আছে, ব্যানারের সাইজ চলে আসছে। তো এরপর আমরা কি করব, এখানে একটা শেপ তৈরি করব। তো শেপ তৈরি করার জন্য আমরা চলে যাবো রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুল থেকে আমরা এই যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডে সেম একটা শেপ তৈরি করে নেব। এরপর আমরা এখান থেকে স্টক কালারটা 0 করে দেবো এবং এখানে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ চলে যাব। এরপর একটা সেফটি মার্জিন তৈরি করে নিতেছি, সেজন্য একটা প্রিভিউ পেজটা যদি অন করে দেখতে পাবেন। তো আমরা -3 ইঞ্চ একটা মার্জিন তৈরি নিয়ে নিব। এরপর রাইট ক্লিক করে মেকে গাইড করে দেবো। আমাদের এই মার্জিনের ভিতরেই কিন্তু আমাদের লেখাগুলো হবে। তো এরপর আমরা কি করব, এখানে একটা কালার অ্যাপ্লাই করব। কালারটা অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। এরপর গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে যদি আমি শেপের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইউজ করব রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখতে পাবেন যে এই গ্রেডিয়েন্টটা চলে আসছে এবং এটাকে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এখানে এইভাবে রাখতে চাচ্ছি। ওকে, এরপর আমরা এই যে এখানে যে ব্ল্যাক আছে, ব্ল্যাকের জায়গায় আমরা অন্য একটা কালার ইউজ করবো। তো আমরা এই কালারটা ইউজ করতে পারি, এই কালারটা আমরা ইউজ করতেছি এবং কালারটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে আমরা 45%, 50% রাখতেছি। এরপর আমরা কি করব, যে আমাদের এখানে একটা টেক্সচার ইউজ করব। তো টেক্সচার ইউজ করার জন্য আমরা এখানে একটা টেক্সচার ডাউনলোড করে রেখেছি। তো এটাকে আমরা ওপেন করে নিতেছি। এই যে নিচে যে টেক্সচার আছে, টেক্সচারটা আমরা নিয়ে আসবো এখানে। এই টেক্সচারটা আমরা ডাউনলোড করে রেখেছি ফ্রিপিক থেকে। তো ফ্রিপিকে যদি আমরা পহেলা বৈশাখ লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই ধরনের এলিমেন্ট অনেক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের পছন্দের যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা ডাউনলোড করে নেবেন। তো আমি এইটা ডাউনলোড করে রেখেছি। তো এরপর আমরা এটাকে আমরা আনগ্রুপ করে এখান থেকে যে টেক্সচার আছে সেই টেক্সচারটাকে আমরা Ctrl+X দিয়ে কাট করে এখানে নিয়ে আসবো। এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো এবং এটাকে আমরা বড় করে দিতে পারি। তো এটাকে আমরা এখানে অ্যালাইন করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আছে, এটা ক্লিপিং মাস আকারে আছে। তো এটাকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে যেখানে শেপ পাবেন একটা, এই শেপটাকে আমরা এই বরাবর রেখে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের টেক্সচারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমরা এখানে একটা শেপ
আরেকটা শেপ ইউজ করবো যেটা আমরা ডাউনলোড করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এই শেপটাও কিন্তু আমি ফ্রি পিক থেকে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছেন যে এই শেপটাকে আমরা ইউজ করতেছি। তো এই ধরনের শেপ কিন্তু ফ্রি পিকে পেয়ে যাবেন বুঝলেই। তো এই ধরনের ভেক্টর আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটাকে Ctrl+X দিয়ে কাট করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে নিতেছি এবং এটাকে এই সাইডে রাখতে পারি। এটাকে আমরা বড় করে নিই, এখানে রাখতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের আরও যত এলিমেন্টগুলো আছে সবগুলো আমরা সেটিং করে নেব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাজাবো, তারপরে আমরা লেখাগুলো সাজাবো। তো আমি আস্তে আস্তে এই এলিমেন্টগুলোকে আমি ওইখানে নিয়ে যাব। তো এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করলাম এবং Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। এরপর এটা বড় করে আমাদের যে ফ্ল্যাগ এরিয়া আছে এটাকে আমরা এইখানে রাখতে পারি, এখানে রাখবো। এরপরে আমরা এই শেপটাকে নিয়ে আসবো, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এগুলো কিন্তু আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি, আপনারা কিন্তু আরও সুন্দর সুন্দর এই শেপগুলো পেয়ে যাবেন। তো আমি এই ফাইলটাকেও, যে আমাদের যে ইনফরমেশনের ফাইল আছে এই ফাইলটাকেও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এটাকে আমরা এখানে রাখবো। এরপরে আমরা এটা আরেকটা কপি করবো অল্টার ধরে, এরপর এটাকে ছোট করবো আরেকটা এবং এটাকে আমরা এখানে রাখতে পারি। এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, এখানে এটাকে এখানে রাখতে পারি। এরপর আমরা এখান থেকে যে ঢোল বাজাচ্ছে একজন, এটা এই ভেক্টরটা আমরা নিয়ে আসবো, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এটাকে আমরা এইখানে রাখতে পারি, এই সাইডে রাখবো। ওকে, এখানে রাখতেছি এবং এখান থেকে আমরা এই ভেক্টরটাকে Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এটাকে আমরা এইখানে রাখবো। একটু বড় করে নিচ্ছি। ওকে, আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাজানো শেষ। এখন আমরা এগুলোকে সবগুলোকে ক্লিপিং মাস্ক করে নেব। তো আমরা এই শেপ, এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী একটা শেপ উপর নিয়ে নিব। ওকে, এখানে যদি আমরা কালার অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবেন এই যে সেম একটা সাইজ নেব। ওকে, তারপরে সবগুলো সিলেক্ট করে মেকে ক্লিপিং মাস্ক করে দেব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি। এখন আমরা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একে একে আমরা নিয়ে আসি, কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দেবো যাতে এটা নড়াচড়া না করে। তো Ctrl+2 দিলাম, লক হয়ে গেল। এখন যদি আমরা আনলক করার প্রয়োজন পড়ে তাহলে Ctrl+Alt+2 দিলে কিন্তু আনলক হয়ে যাবে। আমরা এই লেখাগুলোকে নিয়ে আসতেছি একে একে। এখন লেখাগুলো সিটিং দিলে আমাদের ব্যানারটা কিন্তু রেডি। তো প্রথমে আমাদের আছে এসবে বৈশাখ, এই লেখাটাকে আমরা এখানে রাখবো, এখানে রাখতে পারি প্রথমে উপরে, এবং এইটাকে আমরা অন্য একটা ফন্ট ইউজ করি। এখান থেকে আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। এটাকে আরেকটু বড় করে নেব। এই লেখাটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিব, এই সদস্য নিচে দিব এখানে রাখতে পারি এবং Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর আমরা এই যে ঘুরের যে কালার আছে এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব, এখানে রাখতে পারি। তারপরে আছে সুরে ছন্দে আগমনী, বাঙালি আগমনী, এই লেখাটাকে আমরা এখানে রাখবো এবং এটাকেও আমরা অন্য একটা ফন্ট ইউজ করবো। আমি এই ফন্টটা ইউজ করতে পারি এবং এটাকে বড় করব। তারপর আছে পহেলা বৈশাখ, এটাকেও বড় করে দিচ্ছি এবং এটাকে অন্য একটা ফন্ট ইউজ করবো আমরা। এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। ওকে, এটাকে আমরা অন্য একটা কালার ইউজ করবো, এই যে গ্রিন কালারটা দিতে পারি। তারপর আছে আমাদের সবাইকে নতুন বছরের, বাংলা নতুন বছরের শুভেচ্ছা। তো এটাকে আমরা ফন্ট দিব, এই ফন্ট, এবং এই শুভেচ্ছাকে দেবো নিচে। তো শুভেচ্ছা থাকবে নিচে, এখানে এটা রাখতে পারি। এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছি একটা টাইপোগ্রাফি আমি ডাউনলোড করে রেখেছি, এই টাইপোগ্রাফিটা ইউজ করতে পারবো। সিডি কপি করলাম
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। শুভেচ্ছা। এটাকে আমরা অন্য একটা কালার ইউজ করবো। কালারটা এই কালার, এইখান থেকে আমাদের এই যে টাইপকাস্টটা আমরা এখানে নিয়ে আসছি, শুভ নববর্ষ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইটার যে কালার আছে এই কালারটা রাখতে পারি। এবং এই টাইপোগ্রাফিটা রাখবো আমরা এইখানে, এই যে সার্কেলের ভিতরে এইখানে রাখবো। আর এখানে আমাদের আছে শুভ নববর্ষ 1432। তো আমাদের এখানে শুভ নববর্ষের টাইপোগ্রাফিটা ইউজ করতেছি, শুধু লিঙ্কস আমরা দিয়ে দেবো 1432। কন্ট্রোল এফ দিয়ে কাট করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবং এইটার ফন্ট আমরা চেঞ্জ করে রাখতে পারি, এই ফন্টটা। ওকে, লাইন করে দিচ্ছি। হয়ে গেছে শুভ নববর্ষ 1432। এখন আছে আমাদের শুভস্থানতে এইচআর ডিজাইন হাউস। তো এর আগে আমরা সবগুলোকে অ্যালাইন করে নিব। তো এইটা ধরে এই এই যে শহীদ বৈশাখ এই লেখা যে আছে এটার অনুযায়ী অ্যালাইন করবো। তো এটাকে ক্লিক করলাম এবং এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম এবং সবগুলোকে ধরে একটু এদিকে রাখতে পারি। এবং এই যে এখন রাখবো এই লেখাটা একটা বক্সের ভিতরে রাখবো। এখান থেকে আমি শেপ রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি একটা শেপ তৈরি করে নিই। ওকে, এটার কালার করে দিচ্ছি এই কালার এবং এটাকে রাউন্ড করে দিব কোণাগুলো ধরে। এরপর এই লেখাটাকে আমরা রাইট ক্লিক করে অ্যালাইন প্রিন্ট টু ফন্ট এখানে নিয়ে আসবো। কালারটা দিব হোয়াইট কালার এবং এটা ফন্টটা চেঞ্জ করে দিব, এই ফন্ট রাখতে পারি। শুভস্থানতে লেখাটা আমরা ছোট করে রাখতে পারি। এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। লেখাটা এখানে রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এবং এই লেখাটা ছোট করে এখানে রাখতে পারি। ওকে, কেটে দিলাম। আমাদের ব্যানারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো আশা করি ব্যানার ডিজাইনটা বুঝতে পারছেন। আর আমাদের যে ব্যানারের যে ড্রাইভের লিঙ্ক আছে সেই লিঙ্কটা আনজিপ করার জন্য যে আমাদের যে পাসওয়ার্ডটা হচ্ছে 4925। তো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে 4925। তো এই পাসওয়ার্ডটা যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের ফাইলটা আনজিপ করতে পারবেন। তো আশা করি আমাদের ডিজাইনটা আপনাদের ভালো লাগছে। আর যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।